আচ্ছা, সব কিছু কেমন যেন নিমেষের মধ্যে বদলে গেল, তাই না? এই 1.5 বছরের মধ্যেই সব কিছু বদলে গেছে। তার মধ্যেই অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি একটা। হ্যাঁ, সেটাকে তুই চিট করাও বলতে পারিস, কিন্তু আমি আর পারলাম না রে। বাধ্য হলাম তোকে ছেড়ে দিতে, যাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারতাম না। কাল থেকে হয়তো তার সাথে আমার আর কথাটুকুও সম্ভব নয়। বিশ্বাস কর, অনেক চেষ্টা করেছি তোকে বোঝানোর, কিন্তু তুই বুঝতেই পারিসনি। তাই শেষ পর্যন্ত আমি নিজেকেই বুঝিয়ে নিলাম। ভাবতো, এই জেদি মেয়েটা কতখানি বদলে গিয়েছিল তোকে ভালোবেসে, কতটা বদলে যাওয়ার চেষ্টা করেছে তোকে পেয়ে। ফাইনালি আজ তোকে মুক্ত করে দিলাম। অনেক বিরক্ত হয়ে গেছিস তাই না আমার প্রতি? অনেক জ্বালিয়ে ফেলেছি আমি তোকে, তাই না? এই শেষ কিছু মুহূর্তে তোর খারাপ চাই না, বিশ্বাস কর। এক ফোঁটাও রাগ অভিমান কিচ্ছু নেই তোর প্রতি। শুধু কষ্ট একটাই, তুই কোনোদিনও বুঝতেই পারলি না যে তোকে কতটা ভালোবেসেছিলাম। তুই বুঝতেই পারলি না তোর দোষটা কোথায় ছিল, কেন তোকে ছেড়ে দিতে বাধ্য হলাম। আমি শুধুমাত্র কটা কথা বুঝতে পারলাম না, সেটা হলো আর ঠিক কতটা ভালোবাসলে তুই আমাকে আগলে রাখতি, আর কতটা ভালোবাসলে তোর মনে একটু জায়গা পেতাম আমি, আর কতটা ভালোবাসলে তুইও বিশ্বাস করতে পারতি আমায়, আর কতটা ভালোবাসলে তুইও আমাকে ভালোবাসতি। বল না রে, কেন তোর মনে একটু জায়গা বানাতে পারলাম না? তুই বলতি আমি নাকি তোকে বুঝিনি। সেই আমি হয়তো সত্যি তোকে আর তোর চাহিদাগুলোকে বুঝতে পারি না। যাই হোক, অনেক অভিযোগ করে ফেললাম তাই না? ভালো থাকিস, নিজের পরিবারকে ভালো রাখিস, তাদের খেয়াল রাখিস। সত্যিটা কোনোদিনও তুই জানলি না যে আমার পরিবারের চাপে আমি তোকে ছাড়িনি, বরং তুই তোর ব্যবহারের দ্বারা আমাকে হারিয়ে ফেলেছিস। আর হ্যাঁ, সময় মতো খাওয়া দাওয়া করিস, রাত্রে বেশিক্ষণ জাগিস না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করিস। আজ না হয় আমি আসি, কেমন?